সবাইকে ওয়েলকাম জানাই বোস পাঠশালা ইউটিউব চ্যানেলে। এটা আমার নতুন চ্যানেল, ফার্স্ট ভিডিও। এটা আমার দেখতে পাচ্ছি যে আমার একটা নাম লেখা হয়েছে বোস সায়েন্স। এটা আমার অন্য একটা চ্যানেল যেখানে আমি পুরোপুরি সায়েন্স পড়াই একাডেমিক লেভেলে। আর এবার আমি আজকে শুরু করছি তোমাদের রেলওয়ের জন্য পুরোপুরি রেলওয়ে ডেডিকেটেড কিংবা সায়েন্স ডেডিকেটেড ইউটিউব চ্যানেল বাংলাতে। তা চলো শুরু করছি। এবং আজকের ভিডিওটা কি নিয়ে? আজকের ভিডিওটা আমার পুরনো গতবারের এএলপি এবং টেকনিশিয়ান পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে এবং কোন চ্যাপ্টারগুলো সায়েন্সের উপর বেশি ইম্পর্টেন্ট, কি কি না রয়েছে, এবং সে তার জন্য কোন বইগুলো ফলো করা উচিত, কোন বইগুলো ফলো করলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। দেখো, সায়েন্সে শুধুমাত্র আমি কতগুলো 50, 10,000, 20,000 শর্ট কোশ্চেন পড়ে যাবো, গিয়ে কিচ্ছু পারবে না পরীক্ষা হলে। একটা কথা, যত সময় না প্র্যাকটিস করবে, না নিউমেরিক্যাল প্র্যাকটিস করবে, না কোশ্চেন প্র্যাকটিস করবে, না ঘুরিয়ে আসা কোশ্চেন প্র্যাকটিস করবে, তত সময় তোমাদের কোনো কাজে আসবে না। ঠিক আছে, এবার তার জন্য তোমাদের আমি আজকে কতগুলো বই সাজেস্ট করবো বেঙ্গলি মিডিয়ামের উপরে, পুরোপুরি বেঙ্গলি মিডিয়ামের উপর বেস্ট সায়েন্স বই রেলওয়ে এক্সামের জন্য। ঠিক আছে, যেটা তোমাদের একাডেমিক লেভেলের বইগুলো সবার আগে ক্লিয়ার করতে হবে। দেখো, আর এর সাথে সাথে তোমাদের এনসিইআরটি যেই 19-এর বইটা রয়েছে সেইটা সলিউশন করতে হবে। আর সবার আগে জানো যে এনসিইআরটির বইয়ে তোমাদের অতটা ভালো কনসেপ্ট ক্লিয়ার হবে না। একটা কথা ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি আমার এক্সাম অভিজ্ঞতা থেকে বলছি। গতবার আমি এএলপির এক্সাম দিয়েছিলাম, প্রিলি মেইনও দিয়েছিলাম। মেইনে গিয়ে দেখেছি যে যেটা সেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেখানে প্রচুর পরিমাণে কোশ্চেন আসে কারেন্ট ইলেকট্রিসিটির উপরে। এবং এই কারেন্ট ইলেকট্রিসিটির উপরে আমাদের বেঙ্গলি মিডিয়ামের বইগুলো প্রচুর আপগ্রেড করে ফেলেছে। তোমাদের সেইগুলো বলে সব থেকে বেশি উপকৃত হবে। আর নিজের ভাষার বই পড়ার অভিজ্ঞতা একটা আলাদা হয়, আর সেটা দিয়ে পরীক্ষা দিতে গেলে আরও তোমরা ভালো পরীক্ষা দেবে। তার জন্য বলবো যে কোন কোন রাইটারের বইগুলো তোমরা ফলো করবে, এবং এর সাথে সাথে বলবো যে যদি পারো, সম্ভব হয়, একটা বই অবশ্যই তোমরা সবাই রাখবে। আর সবাই বলে না পুরোনো বই ফলো করো, পুরোনো বই ফলো করো, বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো, সব দিন এখন পাল্টে গেছে, পুরোপুরি পাল্টে গেছে। এখন আর পুরোনো বই দিয়ে কোনো কাজ হবে না, কারণ সিলেবাসটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তার জন্য যদি কেউ পুরোনো বই ফলো করো, সেটা অবশ্যই পড়তে পারো। দেখো, আমার কাছে একটা সুখেন্দু মাইতির বই রয়েছে, এরাও ভুইয়া দরের একটা বই আছে। এই দুটো বইয়ের ভিতর পুরোনো বই কিনতে পারো তোমরা যে কোনো। এবং এর সাথে সাথে তোমার নতুন বই তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ সেখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে। যেমন আলোতে লেন্স অ্যাড করা, লেন্স তো আগেই ছিল, তার সাথে আলোতে গোলক অ্যাড করা হয়েছে। ঠিক আছে, মিরর অ্যাড করা হয়েছে, মিররের পার্টগুলো আগে ছিল না। তারপরে আলোর বিক্ষেপণ, বিচ্ছুরণ, দুটো জিনিসটা অ্যাড করা হয়েছে, এবং সেখানে বিস্তারিত প্রশ্ন রেলের উপরে দেয়। এবং এর সাথে সাথে তোমাদের ক্লাস 10-এর উপরে আসে অভ্যন্তরীণ রোধের উপর প্রচুর কোশ্চেন দেয়। ব্যাটারির মধ্যে যে অভ্যন্তরীণ রোধ হয়, এএলপি টেকনিশিয়ান এখান থেকে কোশ্চেন দেবেই দেবে। এইখানের উপর প্রচুর কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো বর্তমান বইতে অ্যাড করা আছে, যেটা তোমার পুরোনো বইতে পাবে না। এই কারণে বলছি, শুধুমাত্র পুরোনো বইয়ের উপর যদি ভরসা করে থাকো, কিংবা শুধুমাত্র এনসিইআরটি বইয়ের উপর যদি ভরসা করে থাকো, সেটা তোমাদের কোনো রকম কোনো কাজে আসবে না। আর এর ফাঁকে ছোট্ট একটা কথা বলে দিই, আমার এই চ্যানেলে পুরোপুরি সায়েন্স ডেডিকেটেড ভিডিও পাবে। প্রতিনিয়ত সায়েন্সের উপর এক একটা করে ভিডিও আসবে, এক একটা চ্যাপ্টার ওয়াইজ রেলওয়ের এই প্রথমবার পুরোপুরি ডিটেলস ভিডিও আসবে। এবং এর সাথে সেই চ্যাপ্টারের উপর 50 থেকে 100টা আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, তোমরা সেগুলো সলভ করবে, এবং সেই সলভগুলো আমি নিজেও করে দেবো। এবং সেগুলো তোমার বাড়িতে যদি প্র্যাকটিস করো, এবং এর সাথে আমি আরও কিছু বইয়ের নাম বলবো তখন পড়ানোর সময়, সেই বইগুলো তোমরা যদি কিনে প্র্যাকটিস করো, সেটা তোমাদের অবশ্যই কাজে লাগবে। এবার সবার আগে আসি, আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সবার আগে আসি, এবার বেশি কথা না বলে ভিতরে আসি, তোমাদের কোন বইগুলো ফলো করা উচিত। দেখো, আমি 3টে স্টেপে তোমাদের জিনিসটা বলবো। ফার্স্ট হচ্ছে, দেখো, আমাদের ইংলিশ, মানে আমাদের যে ইংলিশ বোর্ড, মানে সিবিএসসি বোর্ড, এনসিইআরটির যে বই, এনসিইআরটির বইয়ে যেইগুলো রয়েছে সেইগুলো আমাদের ক্লাস 7 আর ক্লাস 8-এর বই সেগুলো পড়ানো হয়। তা ভাবতে পারছো কত হাই লেভেল আমাদের এখন বর্তমান 9-10-এ পড়ানো হয় আমাদের বেঙ্গলি বোর্ডে। তা তোমাদের ক্লাস যদি তার কারো বাড়ির বাসায় ছোট ভাই বোন থাকে, তো তোমরা ক্লাস 7 আর 8-এর যে পুরোপুরি বই রয়েছে, ক্লাস 7 আর 8-এর যে টেক্সট বই রয়েছে, ক্লাস 7 আর যেটা পরিবেশের যে টেক্সট বই রয়েছে, সেখানে যে কেমিস্ট্রির পার্টটা, বিশেষ করে কি এখানে কি বললাম, শুধুমাত্র রসায়নের পার্টটা এই দুটো বই থেকে কমপ্লিট করবে। রসায়নের পার্টটা এইটা, বিশেষ করে ক্লাস 8-এর 2.1 নামে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখানে চ্যাপ্টার রয়েছে। এবং এর সাথে সাথে তোমরা পারলে যে কোনো একটা নোট বই সাথে কাজে রাখতে পারো, সেখান থেকে তোমরা শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাবে, কত রকমের শর্ট কোশ্চেন আসে। এবং 9-10-এর জন্য একাধিক রাইটারের বই পাওয়া যায়। তার জন্য বলে দেবো, তোমাদের বেস্ট হবে প্রান্তিকের এই ভৌতবিজ্ঞান বইটা কেনার। একদম একটা কথা বলছি, কেউ পুরনো বই কিনতে যাবে না, 2024-এর এডিশন কিনবে। কি বললাম, প্রান্তিকের 2024-এর এডিশনের বইটা কিনবে। 9 এবং 10 দুটো বই রাখবে, 24-এর এডিশনের বই কিনবে, কেউ 23-22-এর এডিশনের বই কিনবে না। ঠিক আছে, আর এর সাথে সাথে তোমাদের মনে হয় যে আমি আরো কনসেপচুয়াল, আরো ডিপে গিয়ে পড়বো, একদম পুরো ডিপ লেভেলে গিয়ে পড়বো, তাহলে তোমার এই বইটা রাখবে। দেখো, আমি বইটার নাম ডিসপ্লেতে উপর শো করে দিচ্ছি, ডে বুক কনসেনের সিদ্ধান্ত এবং রায়ের বই। এছাড়াও তোমরা আরো একটা বই দেখো ডিসপ্লের উপর শো করাচ্ছি, এই 3টে বইয়ের ভিতর তোমরা যে কোনো দুটো বই কিনতে পারো। দেখো, ডিপে পড়ার জন্য এই বইটা তোমাদের কাজে লাগবে। আর আরো বেসিক লেভেলে আরো মানে বইগুলোরে, আর এমনি টেক্সট বই যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই দুটো বই, এই কোম্পানির টেক্সট বই, অথবা
তোমাদের ভট্টাচার্য ব্রাদার্স নামে একটা বই আছে, এই বইটা তোমাদের রেলওয়ের জন্য অবশ্যই তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে। আর এর সাথে সাথে পিডিএফ, যদি বইগুলো বলো যে এই বইগুলোর পিডিএফ দিন, অসম্ভব পিডিএফ দেওয়া, ঠিক আছে। বইয়ের একটা দাম তোমাদের 110 টাকা, 120 টাকা, 30 টাকা এরকম নেবে, দুটো বই নেবে, ক্লাস কিনে নাও। আর এর সাথে সাথে তোমরা যদি পারো কেউ, কি বললাম, যদি পারো কেউ শর্ট কোশ্চেনের একটা বই পাওয়া যায় 60 নামে, শর্ট কোশ্চেন, শুধুমাত্র ডেডিকেটেড শর্ট কোশ্চেনের জন্য, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ, যে আমরা একটা টপিক পড়লাম সেই টপিকের উপর কতগুলো শর্ট কোশ্চেন আসে, কীরকমভাবে আসতে পারে, কি আসতে পারে, কত রকমের কোশ্চেন হয়, সেই ডেডিকেটেড শর্ট কোশ্চেন বই দেবে 60 নামে একটা বই পাওয়া যায়, সেই বইটা অবশ্যই ফলো করবে। এর সাথে তোমরা যেই আলাদা আলাদা তোমরা যেই লুসেন্টের কিংবা আর একটা কোম্পানির, বিভিন্ন কোম্পানির যে বইগুলো কিনছো সেই বইগুলো অবশ্যই পড়বে। সবার আগে পিবিএস এর কোশ্চেন কেউ সলিউশন করতে যাবে না, পিবিএস এর কোশ্চেন সলিউশন করতে গেলে কিন্তু খারাপ হয়ে যাবে। কনসেপ্ট না কি, যারা নতুন স্টুডেন্ট আছে তারা কনসেপ্ট না ক্লিয়ার করে পিবিএস এর বই কিনতে হবে না। যদি কেউ পিবিএস এর বই কিনতে চাও তাহলে ইউথ প্রকাশনীর বইটা কিনবে, কি বললাম, ইউথ প্রকাশনীর পিবিএস এর বইটা কিনবে। এই কটা বই তোমাদের রাখলে তোমার রেলওয়ে উদ্ধার হয়ে যাবে। আর বাকি হাম হে তোমার সাথ। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, এবং তোমাদের কোন ডেডিকেটেড ভিডিও চাই সেটা তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাও।